আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সাপের তওবা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে, আমার নিকট যারা প্রশিক্ষণ নিতে আসে, প্রথমে আমি কাউকে তিরস্কার করি না। মানুষ যখন আমাকে সুই ফুটায়, তখন আমি উহ করে উঠি মাত্র সে শব্দটি শোনা যায়। আর যে ব্যক্তি আমাকে সুই ফুটালো, তার শব্দটি শোনা যায় না। ফলে মানুষ ধারণা করে আমি জালেম আর লোকটি মজলুম। এভাবে লোকে মজলুমকে জালেম আর জালেমকে মজলুম ধারণা করে থাকে। তিরস্কার না করার কারণে আমার যে অবস্থা হতে পারে তা নিচের কাহিনীর মাধ্যমে উপলব্ধি করা যায়। এক সাপ তার জীবনে কতবার কামড় দিয়েছে আর আল্লাহর কত সৃষ্টি জীবকে কষ্ট দিয়েছে, সেই চিন্তা করে সে এক পীরের কাছে গিয়ে মুরিদ হলো এবং তওবা করলো যে আর কখনো কাউকে কামড়াবে না। এই কথা সমস্ত বন জঙ্গলে ছড়িয়ে পড়ল যে সাপটা পীরের নিকট মুরিদ হয়েছে এবং আর কাউকে কামড়াবে না বলে তওবা করেছে। সব জন্তু নিরাপদ হলো। ব্যাঙ এসে তার পিঠে বসে থাকে, ইঁদুর এসে লেজ কামড়িয়ে টানাটানি করে আর সে ধৈর্য ধারণ করে। ঝাঁকে ঝাঁকে মাছি এসে তার মাংসের কণা ছিঁড়ে নিয়ে উড়ে যায়, সে ধৈর্য ধারণ করে। একদিন পীর সাহেব সেই রাস্তা দিয়ে গমন করছিলেন, দেখলেন সাপটির শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। জিজ্ঞাসা করলেন, এই কি অবস্থা তোর? সাপ বলল, হুজুর, এসব আপনার মুরিদ হওয়ার বরকত। বনের জন্তুরা আমার তওবা করার কথা শ্রবণ করে নিশ্চিন্ত মনে আমাকে জুলুম করে চলেছে, কিন্তু আমি যে তওবা ভঙ্গ করতে পারি না, তাই ধৈর্য ধরে চলেছি। পীর সাহেব বললেন, আরে নাদান, তোকে আমি ছবল মারা থেকে তওবা করিয়েছিলাম, ফোঁস করা থেকে তো তওবা করাইনি। প্রয়োজন বোধে ফোঁস করে উঠিস। ফুস করতে নিষেধ করেছি, একটু ভয় তো দেখাতে হবে। একেবারে ভয় না দেখিয়ে বসে থাকলে তো হবে না। নিজের রক্ষার জন্য মাঝে মাঝে ফোঁস করে উঠার প্রয়োজন আছে, যাতে করে তারা ভয় পায় যে কামড়ে দেবে। আমিও সেরূপ মানুষের বিশৃঙ্খল আচরণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফোঁস করে দিই। যদি এরূপ না করি, তবে চারিদিক থেকে মানুষ আমাকে এভাবে ঘিরে ধরবে যে সকল প্রয়োজনীয় কাজ পড়ে থাকবে।